রাতে বিয়ে সকালে হাঁটা রাজনীতির চেনা মুখ দিলীপ ঘোষ আবারও ফিরলেন পুরনো ছন্দে। শনিবার সকালে নিউ টাউন ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় সাধারণ মানুষের সঙ্গে হাঁটলেন, হেসে কথা বললেন আর জন্মদিনের কেক কাটলেন একেবারে খোলা মাঠে। রাজনীতির গণ্ডি পেরিয়ে একেবারে সাধারণ মেজাজে ধরা দিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। হাঁটতে হাঁটতেই সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, বিয়ে তো হয়ে গেল, হঠাৎ করেই সিদ্ধান্তটা নিতে হলো। রিঙ্কু মজুমদার আমার পুরনো পরিচিত, তবে সবাই যদি ভাবে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়ে যাবে, তাহলে সারা জীবন হাঁটার পরেও অনেকে একাই থাকবে। এই কথায় যেমন রস তেমনি আত্মবিশ্বাস। রাজনৈতিকভাবে তিনি আপাতত প্রান্তে, কিন্তু মনোভাবে যে একটুও পিছিয়ে নেই তা বুঝিয়ে দিলেন তিনি নিজেই। নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন, বললেন পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কোনোদিনও পাল্টাবে না। যে মানুষ পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলায় না, ইতিহাস তাকেই মনে রাখে। সকালের কুয়াশা সরিয়ে দিলীপ ঘোষ যেন নিজের ছায়া নিজেই নির্মাণ করলেন। জন্মদিনেও হইচই নয়, বরং হাঁটার মাঝে সাধারণ মানুষের সঙ্গে হাসি মুখে সময় কাটানো। লোকজন স্টেডিয়ামে অনুষ্ঠান করে, আমি করি খোলা মাঠে। রাত নয়, ভোরে কেক কাটি, কারণ আমি দিলীপ ঘোষ, বললেন একরাশ দৃঢ়তার সঙ্গে। রাজনৈতিক উত্তাপের বাইরে মানুষের মনের ভেতরে একটা বার্তা রেখে গেলেন দিলীপ ঘোষ, মাটিতেই থাকো, মাটির গন্ধটাই আসল। এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেম তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো। আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়ে। যেন অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে হওয়ার যখন তখন হবে। পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না, লোকে তাকেই মনে রাখে। তো পরিস্থিতি পাল্টাবে, কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না। ঠিক আছে, আমি রামনবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম, দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি, টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ। খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম, তাও এখানে নববর্ষের মিছিল করেছি। 13 তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে। তো কালকে পরশু বাড়িতেই ছিলাম, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল। আর আজকে জন্মদিন আছে, দুপুর অবধি এই পালন হয়ে যাবে, যেটা ব্যক্তিগত। আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে, স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে, খরচা করে। আমি খোলা মাঠে করি, আর লোকের রাত্রেবেলা কেক কাটে, আমি ভোর 6টায় কেক কাটলাম। এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ।